আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা একটু মার্কেটটা নিয়ে একটু আলোচনা করে নিই। মার্কেটের চেহারাটা কি দাঁড়ালো, মার্কেটের অবস্থা কি দাঁড়ালো, আজকে কিছু কারেকশন হয়েছে, কারেকশনের লেভেল কোথায় গেল, কি হলো না হলো সবকিছু। এই যে কারেকশন লেভেলটা আসছে, এই কারেকশন লেভেলটা এখন পর্যন্ত খুব অ্যালার্মিং সিচুয়েশন না, আবার খুব মানে রিল্যাক্স সিচুয়েশন সেটাও না, কিঞ্চিত টেন্সড অবস্থায় রাখতেছে। সেই টেন্সটাকে আপনি যদি ডে ক্যান্ডেলটাকে একটু আওয়ারলি ক্যান্ডেলে কনভার্ট করে দেন, তাহলে দেখেন খুব মজার একটা ক্যান্ডেল দেখতে পাবেন। আওয়ারলি ক্যান্ডেলে যখন আপনি কনভার্ট করে দিচ্ছেন পুরো মার্কেটটাকে, তখন দেখেন মার্কেটের লাস্ট যেই ক্যান্ডেল দুটো, এই ক্যান্ডেল দুটোকে কি বলে? মার্কেটের কারেকশনটা কি দেখে মনে হচ্ছে শেষ হয়ে গেছে? একটু বলেন, কথা বলেন। ইভিনিং স্টার। হ্যালো, হ্যালো। ভাই এটা ইভিনিং স্টার না? ইভিনিং স্টার এটাকে বলে না ভাই, এটাকে বলে হচ্ছে ড্রাগন ফ্লাই দোজি। স্টার হইতে হইলে আপনার এই যে এত বড় শ্যাডো হয় না, আবার ইনভার্টেড হ্যামার বা হ্যামার হইতে হইলে এখানে আবার একটা পিন লাগে। তার মানে ব্যাপারটা হইতে হবে এই রকম, ছোট্ট একটা পিন থাকতে হবে। পিনটাও নাই, ব্যাপারটা হয়ে গেছে অনেকটা এইরকম। আবার ড্রাগন ফ্লাই, যেটা বললাম যে ড্রাগন ফ্লাই দোজি, সেই দোজি ক্যান্ডেলের এইটা হইতে হবে আবার বড়, একটুখানি বড়। এই বড়ও আবার হয় নাই। কিন্তু যেই জিনিসটা নর্মালি বোঝা যাচ্ছে সেটুকু কি, সেটা হচ্ছে এই একটা সিম্পল কারেকশন আসছে। কারেকশনে এসে সে এত দূর কারেকশনে নেমে আসছিল, তার মানে এই পর্যন্ত সেলাররা স্ট্রং। একদম সোজা বাংলায় বুঝেন যে সেলার আমাকে বিক্রি করে 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 স্ট্রং করে ফেলছে। এইখানে এসে একটা ছোট্ট বাই সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে। এই বাই সেন্টিমেন্ট ক্রিয়েট হওয়াতে এইখানে বায়াররা অ্যাড হওয়া শুরু করলো। বায়াররা অ্যাক্টিভ হয়ে দাম বাড়িয়ে দিল। এই বাড়ানোর পরে এই জায়গাটা থেকে, দ্যাট মিনস 5192, এই পয়েন্টটাকে আমরা একটু ফোকাস রাখি। 5192 এই পয়েন্টটার নিচে সে আর সেলারদেরকে নামতে দিতেছে না। তোরা যাই করস আমি এই পর্যন্ত থাকবো। এমনও হতে পারে সময়টা শেষ হয়ে গিয়েছিল লাস্টের, কিন্তু না, আরো 1 ঘন্টা বাকি ছিল। সেই 1 ঘন্টাতে কি করলো? লাস্ট 1 আওয়ারে সোজা সে এই জায়গাটাতেই সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো। দ্যাট মিনস 5192 এর সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো, করে সে উপরে তুলে দিল। উপরে তুলে দিয়ে একটা প্রাইস পর্যন্ত 5200 একটু কম, বা 5200ই ধরে নেন টার্গেট। সো 5200 পর্যন্ত যে সে থেমে যাচ্ছে। থেমে যে কি করলো, ওইখানে আর সে হোল্ড করতে পারলো না। তার মানে স্টিল মার্কেট উইক, মার্কেট যথেষ্ট দুর্বল, মার্কেটে স্ট্রেংথ আসে নাই। কিন্তু মার্কেটের যে ডাউনফল, ডাউনফলটাকে সে দুর্বল করে দিছে। ডাউনফলটা দুর্বল হয়েছে কিভাবে বুঝলাম? কারণ এই ক্যান্ডেলগুলোর একটাও আমাকে বাই সেন্টিমেন্ট দেখায় নাই, যেখানে আজকের ক্যান্ডেলের 1 আওয়ার আপনাকে বাই সেন্টিমেন্ট দেখিয়েছে। সো এই বাই সেন্টিমেন্ট গুলোকে যখন আমি অনার করা শিখবো, তখনই আসলে আমরা মার্কেটটাকে প্রপারলি রিড করতে পারবো। এইবার আসেন কালকের প্রেডিকশন। এই জায়গাটাকে দেখে আমরা কি মনে করলাম? হ্যাঁ, মার্কেটে একটা ছোট্ট বাই সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে, কিন্তু মার্কেট কি আপ হবে এই জন্য? না। কালকে দেখতে হবে এই টাইপের ক্যান্ডেল গুলো এই টাইপে মানে কনভার্ট হয় কিনা। যদি কনভার্ট হয়, তাহলে ফার্স্ট আওয়ারের দিকে দেখা যাবে এখান থেকে ক্যান্ডেল গুলোকে খুব সুন্দর করে বাড়া শুরু করছে।
বাড়তে বাড়তে হয়তো বা, আসিফ মাহমুদের কথা কোন? হ্যালো, সরি ভাই। ওকে, সো এইটা বাড়তে বাড়তে হয়তো বা এইটা 5206 এই লেভেলটা পর্যন্ত চলে আসবে। এখানে চলে আসার পরে হবে আসল একটা মজা। মজাটা কি? এই জায়গাটা একটা স্ট্রং সাপ্লাই জোন। আমরা অনেক দিন ধরে বলেছি, স্ট্রং একটা সাপ্লাই জোন যখনই থাকবে, তার মানে কি হবে? সাপ্লাই জোন টার্নস টু রেজিস্ট্যান্স। তার মানে এই জায়গাটায় ডিমান্ড ক্রিয়েট হতে হলে যেই পরিমাণ সেলার আছে সবাইকে বাই সেন্টিমেন্টে কনভার্ট হতে হবে, অথবা নিউ বায়ার আসতে হবে। দ্যাট মিন্স মানি ফ্লো বাড়তে হবে 2006-কে হোল্ড করতে হলে। সো এই কাজ তিনটা কালকে সকালবেলা বা দুপুর 12:30টার মধ্যে করতে পারবে কিনা সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। আমার যেই প্রেডিকশন, ফার্স্ট আওয়ার ইজ কোয়াইট গুড। প্রথম আওয়ারটা খুব সুন্দর যাবে। প্রথম ঘন্টাটা সুন্দর যাবে মানে 10টা থেকে 11টা মার্কেট দেখে মনে হবে মার্কেটের কারেকশন লেভেল শেষ, কোনো প্রবলেম নাই। 11টা থেকে মার্কেট একটু স্লো হওয়া শুরু করবে 12টা পর্যন্ত। বাট মেইন মেইন এবং আমরা যেখানে কিনবো বা বিক্রি করব বা সেল করব, যা আমাদের করতে চাই, সেই পার্সপেক্টিভটা হবে আসলে 12টা থেকে 1টা। এই ঘন্টাটা আমাদের জন্য কালকে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই সময়টাতে আমরা বুঝতে পারবো মার্কেট আপ অর ডাউন অর নাথিং, অর একই জায়গায় স্টে। দেন স্টে যদি করে, দ্যাটস এ গুড সাইন, পজিটিভ। আপ যদি করে, সেটা তো পজিটিভ বুঝতেই পারছি। যদি ডাউন করে, এইবার আসেন যদি ডাউন করে, এই যদির খেলাটাতে একটু অ্যাড করি। তাহলে এতটুকু কি মার্কেট অ্যানালাইসিস আমরা বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ ভাই, বুঝতে এতটুকু, পারছি। ওকে। সো এইটা, আপনাদের যদি অন্য কোনো ভিন্ন মত থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তাহলে আসলে দুজনে মিলে যখন আলোচনা করব, জায়গাটা সবচেয়ে বেস্ট হবে। আমার সবচেয়ে খারাপ এবং আমার সবচেয়ে মানে এক্সাক্ট প্রিসাইজ পারসেপশন, যেটা পারসেপশন অনুযায়ী আমার পয়েন্ট হচ্ছে, এইখানে একটা আওয়ারলি ক্যান্ডেলে গ্যাপ আছে। এই যে কেবল যেটা মার্ক করলাম, এই গ্যাপটুকু এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তার মানে এই পয়েন্টটুকুকে যদি আমি একটু পিন পয়েন্ট করতে চাই যে গ্যাপের নাম্বারটা আসলে কত, সেই গ্যাপের নাম্বারটা হচ্ছে এক্স্যাক্টলি, দেখেন ব্ল্যাক মার্কিং করা আছে 5100, এবং উপরে হলো 5186। তার মানে 5100 বা 5070, এই লেভেলটা থেকে মার্কেট রিট্রিভ রিট্রিভ করবে। দ্যাট মিনস এটা আমার এখন নিয়ারেস্ট সাপোর্ট জোন হিসাবে আমি কাউন্ট করছি, যে এই সাপোর্ট জোনটা আসলে ডিমান্ড জোন হিসাবে থাকবে। দ্যাট মিনস এখানে আমি একটা মার্কেটে বাই সেন্টিমেন্ট ক্রিয়েট হবে, এটা আমার বিশ্বাস। এখন বাকিটুকু মার্কেট বলবে। আর তারও পরে আপনাদের যদি কোনো পয়েন্ট থাকে, এবার আপনাদের কথা শুনবো। এখন পর্যন্ত আহ বলার কিছু নাই। সেটা হচ্ছে যে হয়তো আরো কিছুদিন ক্লাস শেষ করার পরে হয়তো বলতে পারবো আর কি। এখন শুধু শিখার অবস্থানে আছে আর কি। একটু বলেন রবিন ভাই। আমি বলতেছি এখন শুধুমাত্র শিখার জন্য আছি আর কি। ফুললি বলার জন্য এখনো ডেডিকেটেড হয়নি আর কি। বলার ওই ভুল ভাল যেটাই বলি আমরা, একটু আলোচনা করলে হয় কি, যে অ্যাটলিস্ট পারসেপশনটা ক্লিয়ার হয়।
যে না ভাই আমার তো মনে হচ্ছে কালকে মার্কেট অনেক পড়বে, পড়ে তো আমার মনে হচ্ছে 5,100 মধ্যে চলে যাবে মনে হয়, এটা বোধহয় কোনোভাবেই টিকবে না বা টিকবে, যেটা মনে হয় আপনার, মানে আপনি যেহেতু বিজনেস করছেন, আপনি যেহেতু টাকা ইনভেস্ট করেছেন, সো কিছুটা হলেও তো আপনার জ্ঞান আছে, আপনারও তো কিছুটা পার্সপেক্টিভ আছে, আপনারও তো কিছু ফোরকাস্টিং আছে যে এটা এরকম হতে পারে ওরকম হতে পারে। সো ওই জিনিসটাই আমরা একটু মানে এক্সপ্লোর করার চেষ্টা করছি, এই হচ্ছে ব্যাপার। আর আচ্ছা, সবকিছু, আমি বলেন। হ্যালো, জি বলেন। জি জি ভাই বলেন। আর সবকিছু এক্স্যাক্টলি বইয়ের ভাষা বা এক্স্যাক্টলি আমার ক্যালকুলেশন অনুযায়ী ম্যাচ করে যাবে এমনও না, আবার ক্যালকুলেশন ম্যাচ করবে না তাও না। সো সবকিছুই এক্সপেরিয়েন্সেরও যেমন দাম আছে, ঠিক তেমন একটু শিক্ষারও দাম আছে। তো এইটাই হলো মূল পয়েন্ট। তো এখন পর্যন্ত আমাদের খুব বেশি টেনসড করার কিছু নাই। সবচেয়ে খারাপের জায়গাটা তো বললামই, সবচেয়ে খারাপের জায়গা এই গ্যাপটা হয়তো বা সে নিচের দিকে নেমে এসে দেন সে এখান থেকে আপ করে যাওয়ার একটা স্ট্রং পসিবিলিটি আছে, অথবা সে নিচের দিকে আর নামলোই না। বিকজ এই দুটো ক্যান্ডেলকে বলে ডিসরেসপেক্ট ক্যান্ডেল, যে আমি একটা রেড ক্যান্ডেল দেন এটা ডাউন ক্যান্ডেল, এটা স্পিনিং টপ বলতে পারেন, স্পিনিং টপ বলতে পারেন, এটাকে ইনভার্টেড হ্যামার বলতে পারেন, যে কোনোটা বলতে পারেন, ইভেন এটাকে আপনি মর্নিং স্টারেও বলতে পারেন, যদি কিনা একটুখানি শ্যাডোটা ছোট হইতো পারফেক্টলি মর্নিং স্টার হয়ে যেত, সাপোর্টে মর্নিং স্টার, ইটস এ ভেরি গুড সাইন যে হয়তো বা আমরা এখান থেকে আপ ট্রেন্ডটা দেখার একটা পসিবিলিটি আসতেছে। বিকজ আমাদের ইকোনমিক বাদ বাকি যেটা গতদিন, ট্রেজারি বন্ডের 10 ইয়ার্স এরটাও কমে গেছে, 10 ইয়ার্স এর রেটও এখন চলে আসছে 10.27, যেটা আগে ছিল 12.08। সো ড্রাস্টিক্যালি দুইটা লেভেলই কমছে। ডিপোজিট রেটও কমেছে, ব্যাংকিং ডিপোজিট রেট এখন চলে আসছে 2.23, কাট অফ রেট অনেক লো। সো মার্কেটের ইকোনমি যেটা বলে কমার্শিয়াল ইনকাম, আমাদের কর্পোরেট আর্নিংস মার্কেটের টোটাল হোল ওয়াইড মার্কেটের কর্পোরেট আর্নিংস এখন 11। তার মানে মানি মার্কেটে যেই টাকা আপনি পাবেন তার থেকে আপনি কর্পোরেটে আমাদের এই শেয়ার মার্কেটে তার থেকে আপনি বেটার মার্কেটিং বা বেটার প্রফিট লেভেল টেক করতে পারতেছেন। এই ছোট ছোট জিনিসগুলো, বাট ইকোনমিক যে প্যারামিটার্স গুলো, এগুলো হয়তো আমরা বেশিরভাগ শেয়ার ট্রেডার বা ইনভেস্টররা মাথায় নেই না। বাট এই জিনিসগুলো বড় বড় মার্চেন্ট ব্যাংক এবং যারা একটু বিগ পোর্টফোলিও হোল্ডার, তারা কিন্তু খুব বেশি করেই মাথায় নেয়। তো এই কাজটা হয়েছে গতকালকে, তার পার্সপেক্টিভে অন্তত 1 মান্থ তো আপনাকে ওয়েট করতেই হবে, যেটার প্রতিফলন আমাকে মার্কেটে পেতে হবে। এনি কাইন্ড অফ ডিসিশন, সেটা মার্কেটে একটু ল্যাগিং নিউজ, তার মানে ল্যাগিং পার্সপেক্টিভে আমরা যখন চিন্তা করব, সেই ল্যাগিং পার্সপেক্টিভ 1 থেকে 2 মান্থস এর ভিতরে আমরা মার্কেটের একটা সাস্টেনেবিলিটি দেখার জন্য মোটামুটি ফুললি রেডি। কারণ আমার রেট কমেছে, আমার ক্রয়াদেশ বাড়ছে, আমার ইম্পোর্ট যে হারে করতে হচ্ছে, এক্সপোর্ট এবং রেমিটেন্স মাসাল্লাহ রেট ভালো। সো ওভারঅল কন্ডিশন, পলিটিক্যাল এক্স্যাক্টলি স্ট্যাবিলিটি চলে এসছে, ডিসেম্বরে আমাদেরকে নির্বাচন দিচ্ছে। সো ওভারঅল যে পয়েন্টগুলো আমরা এই কয়েকটা দিন ধরে আলোচনা করছি, সবগুলোই পজিটিভ। এখন মার্কেটে প্রতিফলিত হতে আরো মাসখানেক টাইম লাগবে। সো ফাইনাল পয়েন্ট, যেই বক্সটা আমরা এঁকে রেখেছিলাম, এবার আমরা একটু ডে ক্যান্ডেলে ফেরত যাই। সেই ডে ক্যান্ডেলের বক্সটা আমার মনে হচ্ছে খুব সহসা ব্রেক হচ্ছে না, এটা হয়তো বা আমাদেরকে আরো বেশ কিছুদিন এই বক্সের মধ্যেই আনাগোনা করতে হবে। দ্যাট মিনস এই ডে ক্যান্ডেলটা এই রকম 5,160 170 এই লেভেলটা পর্যন্ত এসে দেন আপ করার একটা পসিবিলিটি। আদারওয়াইজ যদি কপাল এতটাই খারাপ হয়, তাহলে হয়তো বা আরেকটু নিচে এই লেভেলটা পর্যন্ত আসবে, তার মানে 5,140 থেকে 130। এই 5,100 এই বটম লেভেল হয়তো বা আর কখনোই আমরা আপাতত বেশ অনেক দিন এই বটমটা আর দেখতে পাবো না।
সো এইখানে অল্প কিছু পয়েন্টেরই হালকা কিছু কারেকশন আসবে, কারেকশন এসে সে তার সেকেন্ড ওয়েভ কন্টিনিউ করবে। এটাকে তখন ফার্স্ট ওয়েভ বলবো, এটাকে সেকেন্ড ওয়েভ বলবো, দেন সে তার থার্ড ওয়েভে কন্টিনিউয়েশনে যাবে। এখন থার্ড ওয়েভের এক্সটেনশন এটাকে ব্রেক করবে কি করবে না, সেটা তো আরো অনেক পরের ব্যাখ্যা, সেগুলো আগে রান করবে তারপরে যাবে, চিন্তা করবো যে ওখানে কি হচ্ছে। ওকে, এইবার আজকে যেটুকু শিখেছি সেই শেখার জায়গাটা থেকেই আমরা আজকের এই বর্ণনাটুকু দেখি, ম্যাচ করানোর চেষ্টা করি। আমরা আজকে ফিবো রিট্রেসমেন্ট শিখেছি, তাহলে ফিবো রিট্রেসমেন্টের অপশন গুলোতে যাই। তো প্যাটার্ন, ফিবো রিট্রেসমেন্ট, ফিবো রিট্রেসমেন্টে কি বলেছিলাম? এক্স রিট্রেসমেন্ট, তাহলে রিট্রেসমেন্টের লোয়ার বটম কত ছিল? এই যে আমার লোয়ার বটম। এর আপার বটম কোথায়? এই যে আমার আপার বটম। এটাকে আমি বড় করে দিলেও একই কথা, ছোট করে রাখলেও একই কথা। সো এটা আমার এই পর্যন্ত দিয়ে আমি এটাকে একটু বড় করে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এটাকে আপাতত বন্ধ করে দিই। এই ব্ল্যাক করে দিলাম। দেখেন আমার এক্স্যাক্টলি ফিবোতে কি করলাম। এটা ছিল আমার বটম, এটা ছিল আমার টপ, টোটাল 100% বেড়েছে। এবার কমার কথা, কতটুকু কমতে পারে সেই কমার জায়গাটুকু আমাদের বের করার বিষয়। এখন পর্যন্ত কতটুকু কমেছে? 0.38। এই যে দেখেন 0.38, 0.38 মানে 5192 সামথিং, এক্স্যাক্টলি 5192 সামথিং। তার মানে আমাদের 38.2%-এ অলরেডি কারেকশন শেষ। আমরা প্রথম এক্সটেনশনে কি শিখেছিলাম? এখান থেকে মার্কেট আপ করে যেতে পারে। কখন আপ করে যেতে পারে? যখন মার্কেট ভেরি স্ট্রং বুলিশ কনফার্মেশন দেয় যে মার্কেটের সমস্ত প্যারামিটার খুব ভালো চলছে, দ্যাট ইজ কল্ড আমি আর রিট্রেস করব না, মার্কেটের সবকিছু ভালো আছে, সো আমি এখান থেকেই টুস করে নেমে চলে যাব উপরে, এই নিচ পর্যন্ত আর আমি আসব না। ওকে, এইটা আমার একটা পসিবিলিটি। তার মানে কালকে আমি যে এক্সপেকটেশনটা করছি এখান থেকে হয়তো মার্কেট ঘুরে যাবে। সেকেন্ড এক্সপেকটেশন, আরেকটা আমরা কি করেছি? সর্বোচ্চ আরেকটা আমরা করেছিলাম 50% রিট্রেস হতে পারে। তাহলে 100-এর থেকে 50 কোথায়? এই যে আমার 50, 50% কত? এই যে 5176। তার মানে পিন পয়েন্ট আমি করেছিলাম 5170, যেটা আসলে যদি আপনি ফিবো রিট্রেসমেন্ট দিয়ে বলতে চান, তার মানে এই ক্যান্ডেলটা আরেকটা ঘর নিচে নেমে সেখান থেকে হয়তো উঠে যেতে পারে। তার মানে 5170-এর জায়গায় আমার যেখানে ফিল ইন দ্য গ্যাপস, গ্যাপটা ছিল, সেই ব্ল্যাঙ্ক স্পেসটাও ফিল হয়ে গেল, প্লাস মার্কেটের আমার ফিবো রিট্রেসমেন্টের এক্স্যাক্টলি 50%-এ সে মডারেট একটা মার্কেট মুভ করার জন্য রেডি থাকলো। 50%-এ আসলে কি হলো? এইটা হলো আমার কনসোলিডেটেড এন্ড মডারেট মার্কেট। মডারেট মার্কেট মানে হচ্ছে না ভেরি বুল, না বিয়ারিশ, মাঝামাঝি লেভেল, তার জন্য 50%। এন্ড ইনভেস্টার জোন, সবচেয়ে খারাপ পয়েন্টটা যদি আমরা বলি, যে মার্কেটের জন্য রিট্রেসমেন্টের 5160, যেটা এক্সাক্ট মার্কেট অনুযায়ী 5161। ক্লিয়ার? সো এই পয়েন্টটা হতে পারে আমার 61%, যেটাকে আমরা বলবো এই লেভেল পর্যন্ত যদি নেমে আসে, তার মানে আরো একটা ঘর যদি নেমে আসে, তাহলে আমরা এখান থেকে অবশ্যই নিজেদের যেখানে যা ফান্ডিং আছে এই ফান্ডিং এ আমরা এখানে ইনভেস্ট।
সো মার্কেটের এখন কি আমরা একটু আমাদের যে ফিবো রিট্রেসমেন্টটা শিখলাম, সো সেইটা কি আমাদের এখন কাজে একটু লাগবে মনে হচ্ছে? বা এক্স্যাক্টলি মার্কেট কিভাবে মুভ করে সেই জিনিসটার থেকেই আমরা বুঝে ফেলবো যে আমাদের পড়াটা যতটুকু আমরা পড়েছি সেই পড়াটুকু ঠিক আছে কিনা। কি মনে হচ্ছে রবিন ভাই? জি ভাই, সেটা ইমরুল, ঠিক আছে। ইমরুল, জি ভাইয়া। কি অবস্থা? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? কিছু বোঝা টোঝা যাচ্ছে তো? জি ভাইয়া, বুঝতেছি। আচ্ছা, তো মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে আমরা জেনে গেলাম যে আমাদের কোথায় কতটুকু হতে পারে। স্টিল উই হ্যাভ এ চান্স এখান থেকে যদি বুল মার্কেট রান করে। সেকেন্ড 50, যেটা 176, অ্যাবসুলুটলি, মানে ওটাকে কি বলে, অপরচুনিটি ফর ইনভেস্টমেন্ট, যেই জায়গাটা আমাদের ক্রিয়েট হবে সেটা হলো 5160। সো লেটস সি এখন আমাদের কপালে কোনটা ওয়েট করছে।